সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীদের বিপ্লবী জীবন থেকে আলোচনা করার চেষ্টা করব বিখ্যাত একজন সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক ঘটনা, যে ঘটনা আমাদের অন্তরে দাগ কাটবে, যে ঘটনা শ্রবণ করার পর আমাদের চোখে অশ্রু আসতে বাধ্য হবে। চলুন সে ঘটনার দিকে আমরা যাই। ঐতিহাসিকরা বলেছেন, সাঈদ ইবনে আমর এমন ব্যক্তি যিনি দুনিয়ার বিনিময়ে আখিরাতকে খরিদ করে নিয়েছেন এবং আল্লাহ তার রাসূলকে অন্য সব কিছুর উপরে প্রাধান্য দান করেন। তার পিতার নাম আমের ও মাতা আরওয়া বিনতু আবি মুইত। খাইবার বিজয়ের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। মক্কার কুরাইশরা ধোঁকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খুবাইব ইবনে আদিকে বন্দি করে মক্কায় নিয়ে আসে এবং সমবেত জনমণ্ডলীর সামনে প্রকাশ্যে জীবিত অবস্থায় অত্যন্ত নৃশংসভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে তাকে শূলবিদ্ধ করে। এই হৃদয় বিদারক দৃশ্য উপভোগ করার জন্য মক্কার ঢেউ পিটিয়ে দেওয়া হয়। এই দৃশ্য দেখার জন্য মক্কার তানঈম এলাকা থেকে আগত লোকেদের মধ্যে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। তার ধমনীতে তখন যৌবনের টগবগে রক্ত। মানুষের ভিড় ঠেলে তিনিও চলছেন সামনের দিকে। এক সময় তিনি এসে দাঁড়ালেন প্রথম সারির কুরাইশ নেতৃবৃন্দ আবু সুফিয়ান ইবনে হারব, সাফওয়ান ইবনে উমাইয়া প্রমুখের পাশাপাশি। কুরাইশ বিন্দুদের বন্দীদেরকে তিনি দেখলেন বেড়ি লাগানো অবস্থায়, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে মৃত্যুর আঙিনার দিকে। তার হত্যার মাধ্যমে বদর যুদ্ধে নিহতদের কুরাইশদের বদলা নেওয়ায় তাদের উদ্দেশ্য। তাই তারা পৈশাচিক উল্লাসে মাতোয়ারা। বন্দিকে সঙ্গে নিয়ে অগণিত মানুষের বদ্ধভূমিতে উপস্থিত হলো দীর্ঘদেহী যুবক সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দেখতে লাগলেন। নারী ও শিশুদের চিৎকার ও শোরগোলের মধ্যে তার কানে ভেসে এলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ় ও শান্ত কণ্ঠস্বর। বলছে, আমাকে শুলিতে চড়াবার পূর্বেই তোমরা যদি অনুমতি দাও আমি 2 রাকাত সালাত আদায় করে নিতে পারি। তারা অনুমতি দিল। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তিনি কাবার দিকে মুখ করে 2 রাকাত সালাত আদায় করলেন। যে সালাত কতই না সুন্দর, কতই না চমৎকার। তারপর কুরাইশ নেতৃবৃন্দদের দিকে ফিরে তাদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম, তোমরা যদি এই কথা মনে না করতে, তোমরা যদি এটা মনে না করতে যে আমি মরণের ভয়ে সালাতকে দীর্ঘায়িত করছি, তাহলে আমি আমার সালাতকে দীর্ঘায়িত করতাম। অতঃপর সাঈদ ইবনে আমির সচক্ষে দেখলেন তার গোত্রের লোকেরা জীবিত অবস্থায় খুবাইবের দেহ থেকে একটার পর একটা অঙ্গ কেটে ফেলছে। তাকে জিজ্ঞাসা করছে, তোমার স্থানে মুহাম্মদকে আনা হোক আর তুমি মুক্তি পেয়ে যাও, তা কি তুমি পছন্দ করো? তার দেহ থেকে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে আর তিনি বলছেন, আল্লাহর কসম, আমি আমার পরিবার ও সন্তান সন্ততির মধ্যে নিরাপদে অবস্থান করি আর বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটি কাঁটার আঁচড় লাগুক তাও আমার মনোপুত নয়, এটা আমি সহ্য করতে পারবো না। এ কথা শুনে চতুর্দিক থেকে লোকেরা
হাত উপরে উঠিয়ে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, হত্যা করো, তাকে হত্যা করো। অতঃপর সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন শুলি কাষ্ঠের ওপর দিয়ে আকাশের দিকে তাকিয়ে তিনি বলছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। ইয়া আল্লাহ, তাদের সংখ্যা তুমি গুণে রাখো, তাদেরকে তুমি এক এক করে হত্যা করো এবং কাউকে তুমি ছেড়ে দিও না। এই ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম দোয়া। তারপর তরবারি ও বর্ষার অসংখ্য আঘাতে তার দেহ জর্জরিত করা হয়। কিছুদিনের মধ্যে কুরাইশরা বড় বড় ঘটনাবলিতে লিপ্ত হয়। খুবাইব ও তার সুলির কথা ভুলে গেল, কিন্তু যুবক সাঈদ ইবনে আমর আল জুমাহি অন্তর থেকে খুবাইবের স্মৃতি এক মুহূর্তের জন্য দূরীভূত হলো না। ঘুমালে স্বপ্নের মধ্যে, জেগে থাকলে কল্পনায় তিনি খুবাইবকে দেখতে থাকেন। তিনি যেন দেখতে পেতেন খুবাইবের সুলিকাষ্ঠের সামনে অত্যন্ত ধীর স্থির ও প্রশান্তভাবে 2 রাকাত সালাত আদায় করছেন। কুরাইশদের ওপর অন্তিম বদদোয়ার বিনীত সুরও যেন তিনি 2 কান দিয়ে শুনতে পেতেন। তার ভয় এখনই হয়তো তার উপর বজ্রপাত হবে অথবা আকাশ থেকে প্রস্তর বর্ষিত হবে। তাছাড়া খুবাইবের নিকট থেকে তিনি এমন কিছু শিক্ষা লাভ করেন এর পূর্বে যা তিনি জানতেন না, যেমন বিশ্বাস এবং বিশ্বাসের পথে আমরণ জিহাদি হচ্ছে প্রকৃত জীবন। মজবুত ঈমান অনেক অভিনব ও অলৌকিক বিষয় সৃষ্টি করতে পারে। তাছাড়া একজন মানুষ তাকে তার সঙ্গীরা এবং গভীরভাবে মোহাব্বত করতে পারে। তিনি আল্লাহ প্রেরিত নবী ছাড়া আর কিছুই নন। এই শিক্ষা তিনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা পেয়েছিলেন। সেই সময় থেকে আল্লাহ তাআলা সাঈদ ইবনে আমরের অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। একদিন তিনি জনমণ্ডলীর সামনে উঠে দাঁড়িয়ে কুরাইশদের দেবদেবী ও মূর্তির সাথে তার সম্পর্ক ছিন্ন করে ইসলাম গ্রহণের প্রকাশ্য ঘোষণা দেন। খাইবার যুদ্ধের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। সাঈদ ইবনে আমর হিজরত করে মদিনায় এলেন এবং তিনি সর্বক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য অবলম্বন করেন। তিনি খাইবার সহ পরবর্তী সমস্ত যুদ্ধেই অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার 2 খলিফা আবু বকর ও ওমর রাদিয়াল্লাহুর খিলাফতকালে সাঈদ ইবনে আমর উন্মুক্ত তরবারি হাতে তাঁদের নির্দেশে যথাযথ পালন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ারমুকের যুদ্ধের জন্য অতিরিক্ত সৈন্য সাহায্য তলব করেন। খলিফা মদিনা থেকে সাঈদের নেতৃত্বে এক বাহিনী পাঠিয়ে দেন। ইয়ারমুকের সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উল্লেখযোগ্য অবদান রাখেন। দুনিয়ার বিনিময়ে আখিরাতকে ক্রয় করে এবং আল্লাহর রিজামন্দিকে অন্তর ও দেহের সকল কামনা বাসনার ওপর প্রাধান্য দান করে। আল্লাহর রিজামন্দিকে অন্তর ও দেহের সকল কামনা বাসনার ওপরে প্রাধান্য দান করে যে মুসলিমদের জন্য তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথম 2 খলিফা সাঈদ ইবনে আমর সততা ও আল্লাহ ভীতি সম্পর্কে অবগত ছিলেন। এই কারণে সব সময় তারা তার উপদেশ গ্রহণ করতেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে প্রথম পর্ব তখন চলছে। একদিন সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আমি আপনাকে মানুষের ব্যাপারে আল্লাহকে ভয় করার উপদেশ দান করছি, তবে আল্লাহর ব্যাপারে মানুষকে ভয় করবেন না। আপনার কথা
আপনার কাজের পরিপন্থী যেন না হয়, কারণ কর্ম দ্বারা সত্যায়িত কথাই সর্বোৎকৃষ্ট কথা। ওহে উমর, দূর ও নিকটে যে মুসলিম উম্মার শাসক আল্লাহ আপনাকে বানিয়েছেন, তাদের ব্যাপারে সর্বদা আপনি সজাগ থাকবেন। আপনার নিজের ও পরিবার বর্গের জন্য যা আপনি পছন্দ করেন তা অপরের জন্য আপনি পছন্দ করবেন। আপনার নিজের ও পরিবার বর্গের জন্য যা অপছন্দ করেন তা অন্যদের জন্য অপছন্দ করবেন। সত্যে উপনীত হওয়ার জন্য সকল বাধা বিপত্তি অতিক্রম করবেন। আল্লাহর নির্দেশের ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দায় ভয় আপনি করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সাঈদ, এ কাজ করতে সক্ষম কে? তিনি বললেন, আপনার মতো ব্যক্তি, আল্লাহ যাকে উম্মতে মুহাম্মাদের কর্তৃত্ব দান করেছেন এবং আল্লাহ আপনার মাঝে অন্য কোনো প্রতিবন্ধক নেই। তখন তিনি সাঈদের নিকটে আল্লাহর কসম দিয়ে বলছে, আমার উপর যে বিপদ চাপাবেন না, আমাকে এই দুনিয়ার দিকে টেনে আনবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে বললেন, আপনাদেরকে ধ্বংস হোক, খিলাফতের এই দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে এখন আমার থেকে দূরে থাকতে চান? আল্লাহর কসম, আমি আপনাকে ছাড়ব না। এই কথা বলে তিনি সাঈদকে হিমসের ওয়ালি নিযুক্ত করেন। তারপর জিজ্ঞাসা করেন, আপনার ভাতা নির্ধারণ করে দেব কি? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি তা দিয়ে কি করব? বাইতুল মাল থেকে যে ভাতা আমি লাভ করে থাকি তাই তো আমার প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায়। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে চলে গেলেন। কিছুদিন পর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় বিশ্বস্ত লোক হিমস থেকে মদিনায় এলো। ওমর তাদেরকে বললেন, তোমাদের গরিব মিসকিনদের একটা তালিকা তোমরা আমাকে দাও, আমি তাদেরকে কিছু সাহায্য করব। তারা একটি তালিকা প্রস্তুত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তাতে অন্যান্যদের সঙ্গে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটিও ছিল। খলিফা জিজ্ঞাসা করলেন, এই সাঈদ ইবনে আমিরকে? তারা বলল, আমাদের আমির, আমাদের নেতা। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের আমিরও কি এত গরিব? তারা বলল, হ্যাঁ, আল্লাহর কসম, একাধারে কয়েকদিন যাবৎ তার বাড়িতে উনুনে হাঁড়ি চড়ে না। একথা শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদলেন, চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল। তারপর 1000 দিনার এক থলিতে ভরে বললেন, আমার পক্ষ থেকে সালাম জানাবে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে, আর আমার ব্যক্তিগত যে এই পয়সা, এই টাকাগুলো তার কাছে পৌঁছে দেবে এবং একথা বলবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়, বরং তিনার ব্যক্তিগত অর্থ তিনি দিয়েছেন। দিনার ভর্তি থলি নিয়ে তারা সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে উপস্থিত হলো। থলির মুখ খুলে তিনি দেখতে পেলেন তাতে দিনার। অমনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে বলতে থলিটি এমনভাবে দূরে সরিয়ে দিলেন যেন তার উপর বড় ধরনের বিপদ আপতিত হয়েছে। তার স্ত্রী ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে এসে জিজ্ঞাসা করলেন, সাঈদ, কি হয়েছে আপনার? আমিরুল মুমিনিন কি ইন্তিকাল করেছেন? তিনি বললেন, না, বরং তার থেকে বড় কিছু। মুসলিমদের উপর কি বিপদ আপতিত হয়েছে? তিনি বললেন, না, তার থেকে বড় কিছু। স্ত্রী জিজ্ঞাসা করলেন, সেই বড় জিনিস কি? তিনি বললেন, আমার পরকালের সর্বনাশের জন্য দুনিয়া আমার কাছে ঢুকে পড়েছে, আমার ঘরে বিপদ এসে পড়েছে। স্ত্রী বললেন, বিপদ দূর করে দিন। তখন তিনি দিনারের ব্যাপারটি জানতেন না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে? স্ত্রী জবাব দিল, নিশ্চয়। তারপর দিনারগুলি কয়েকটি থলিতে ভরে তিনি গরিব মুসলমানদের মধ্যে বিলিয়ে দেন। কিছুদিন পর হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সচক্ষে সিরিয়ায় অবস্থা দেখার জন্য হিমসে চলে এলেন। সেখানে
হিমসকে বলা হতো কুয়াইফা, কারণ কুফাবাসীদের মতো হিমসবাসীরাও তাদের শাসকদের বিরুদ্ধে সব সময় অতিরিক্ত অভিযোগ উত্থাপন করত। তাই বলা হতো হিমস যেন ছোটোখাটো একটি কুফা। যাই হোক, খলিফার আগমনের পর হিমসবাসীর তার সালাম জানাতে এলে তিনি জিজ্ঞাসা করেন, তোমাদের আমিরকে কেমন পেলে? তারা আমির সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টি কাজের কথা উল্লেখ করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করল। গুরুত্বের দিক দিয়ে সেই 4টি কাজের প্রত্যেকটি সমান। একসাথে উপস্থিত হতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হিমসবাসী এবং তাদের আমিরকে একসাথে উপস্থিত হতে বললাম। আল্লাহর কাছে আমি দোয়া করলাম তার সম্পর্কে আমার ধারণা যেন হতাশাব্যঞ্জক না হয়, কারণ তার প্রতি ছিল আমার দারুণ বিশ্বাস। হিমসবাসী তাদের আমির আমার নিকটে এলো। আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের আমিরের বিরুদ্ধে তোমাদের অভিযোগ কি? তারা বলল, বেশ খানিক বেলা না হওয়া পর্যন্ত তিনি আমাদের দেখা দেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন সাঈদ ইবনে আমির আল জুমাহিকে, হে সাঈদ, এই অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কি? তিনি কিছুক্ষণ নীরব থাকলেন, তারপরে বললেন, আল্লাহর কসম, বিষয়টি কারো কাছে প্রকাশ করা আমার পছন্দনীয় নয়, তবে না বললেই নয়, তাই বলছি। আমার পরিবারের জন্য কোনো চাকর বাকর নেই। সকালে বাড়ির সব কাজ আমাকে নিজ হাতে করতে হয়। আটা মাখা ও রুটি তৈরি করার কাজও আমি করে থাকি। তারপর হাত মুখ ধুয়ে মানুষকে সাক্ষাৎ দিই, তখন খানিকটা বেলা হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমাদের আরও অভিযোগ আছে কি? তারা বলল, তিনি রাতের বেলায় কাউকে সাক্ষাৎ দান করেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সাঈদ, এই ব্যাপারে তোমার বক্তব্য কি? তিনি বললেন, আল্লাহর কসম, এই বিষয়টিও প্রকাশ করা আমার মনোপুত নয়, তবুও বলছি, আমি দিনের বেলায় রাষ্ট্রীয় কাজকর্ম করি, মানুষের জন্য কাজ করি। আল্লাহর জন্য দিনের বেলায় আমি সময় সেরকম নির্ধারণ করতে পারি না, তাই রাতের বেলায় আমি আল্লাহ তাআলার ইবাদতে একটু মশগুল হই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমাদের আর কি অভিযোগ আছে? তারা বলল, মাসে একটি দিন তিনি কাউকে সাক্ষাৎ দান করেন না, অর্থাৎ তিনি যে আমির, তিনি যে নেতা, তিনার যে সিংহাসন রয়েছে সেই সিংহাসনে তিনি একদিন বসেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাঈদ, এই বিষয়টি কীরূপ? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার কোনো খাদেম নেই, পরনে এই একটি কাপড় ছাড়া আমার আর দ্বিতীয় কাপড় নেই। মাসে একবার আমি নিজ হাতে তা পরিষ্কার করি এবং শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এই জন্য দিনের প্রথম ভাগে লোকদের সাক্ষাৎ দিতে আমি পারি না, তবে শেষ ভাগে সাক্ষাৎ দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে কি? তারা বলল, মজলিসে মানুষের সাথে কথা বলতে বলতে মাঝে মাঝে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যাপারটি কী রকম সাঈদ? তিনি বললেন, আমি যখন মুশরিক অবস্থায় ছিলাম, খুবাইব ইবনে আদিকে শুলিতে চড়ানোর দৃশ্য দেখেছিলাম। আমি আরও দেখেছিলাম কুরাইশরা তার অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে টুকরো টুকরো করে কেটে ফেলেছে। সেই সময় কুরাইশরা তাকে জিজ্ঞাসা করেছিল, তোমার স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনা হোক, তা কি তুমি পছন্দ করো? উত্তরে তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আমি আমার পরিবারবর্গ, সন্তান সন্ততির মাঝে নিরাপদে ফিরে যাই, আর এই বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটি কাঁটার আঁচড় লাগুক,
এটা আমার মনোপুত নয়। আল্লাহর কসম, যখন আমার সেই দিনটির স্মৃতি মনে পড়ে এবং কেন আমি সেই দিন তাকে সাহায্য করিনি এবং এই অনুভূতি আমার মধ্যে জেগে ওঠে, তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার মনে হয় আল্লাহ আমাকে অপরাধী কাতারে দাঁড় করাবেন, আল্লাহ আমার অপরাধ ক্ষমা করবেন না। তখন ওমর রাদিয়াল্লাহু বলেন, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমার ধারণাকে মিথ্যা প্রতিপন্ন করেননি। তারপর তিনি সাঈদের প্রয়োজন মেটানোর জন্য 1,00,000 দিনার পাঠালেন। তার সহধর্মিণী দিনারগুলি দেখে বলেই উঠলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি আমাদেরকে আপনার সেবা গ্রহণ থেকে মুক্তি দিয়েছেন। যান, আমাদের জন্য খাদ্য খাবার কিনে আনুন এবং একটি চাকর রাখুন। কথা শুনে তিনি স্ত্রীকে বললেন, এর থেকে উত্তম কিছু লাভ করো, তা কি তুমি চাও না? স্ত্রী বলল, সে উত্তম বস্তু কি? তিনি বললেন, আমরা এই দিনারগুলি আল্লাহকে কর্জে হাসানা দিই, অর্থাৎ উত্তম ঋণ দিই, তিনি আমাদের উত্তম বিনিময় দান করবেন। আমরা তো সেই বিনিময়ের সর্বাধিক মুখাপেক্ষী। স্ত্রী বললেন, হ্যাঁ, তা দিন, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। সেই মজলিসে বসে তিনি দিনারগুলি কয়েকটি থলিতে ভরলেন। তারপর পরিবারের প্রত্যেক সদস্যের হাতে একটি করে থলি দিয়ে তিনি বললেন, অমুক বিধবা, অমুক ইয়াতিম, অমুক গোত্রের মিসকিন, অমুক গোত্রের অভাবগ্রস্তদের মধ্যে বিলি করে এসো। নিজের প্রয়োজন সত্ত্বেও অন্যকে যারা প্রাধান্য দেয়, সাঈদ সেই মহান ব্যক্তিদের একজন। হিমসের ওয়ালি থাকা অবস্থায় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একবার মদিনায় ডেকে পাঠালেন। তিনি মদিনায় এলেন, হাতে তার একটি লাঠি ও খাওয়ার জন্য একটি মাত্র পিয়ালা। খলিফা জিজ্ঞাসা করলেন, তোমার সাজ সরঞ্জাম এতটুকুই? জবাব দিলেন, এর চেয়ে বেশি জিনিসের প্রয়োজন কী জন্য? পিয়ালায় খাই এবং লাঠিতে সাজ সরঞ্জাম ঝুলিয়ে নিই। ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের ওয়ালি থাকা অবস্থায় হিজরি 20 সনে তিনি ইন্তিকাল করেন। আবু উবায়দার মতে তার মৃত্যু 21 হিজরি। সম্মানিত শ্রোতামণ্ডলী, সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে কষ্টের দিন যাপন করেছেন এবং রাষ্ট্রীয় কোষাগার এমনকি খলিফার উপঢৌকন তিনি গ্রহণ করেননি। তিনি একটি পোশাক মাত্র পরতেন, মাসে একবার তিনি পরিষ্কার করতেন। দুনিয়ার মোহ থেকে সাহাবাগণ ছিলেন আখিরাতের, তারা মোহ ছিলেন, তাদের মোহ ছিল আখিরাতের প্রতি, আর আমাদের মোহ দুনিয়ার প্রতি, টাকা পয়সার প্রতি। কিভাবে ইনকাম করা যায় বেশি বেশি? অবশ্যই আমাদেরকে ইনকাম করতে হবে, কিন্তু দেখতে হবে পন্থাটা হালাল নাকি হারাম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা সাঈদ ইবনে আমের আল জুমাহির জীবনী থেকে আরও বুঝতে পারলাম যে তিনি কত আল্লাহ ভীতি অর্জন করেছিলেন। কতটা আল্লাহ ভীতি থাকলে তিনি মুশরিক থাকা অবস্থায় যে ঘটনা অবলোকন করেছিলেন, সেই ঘটনাকে স্মরণ করে মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে পড়তেন। তিনি আল্লাহর ভয় কতটা অর্জন করেছিলেন, আর আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। দুনিয়ার মোহ ত্যাগ করে আমরা আখিরাতের দিকে, আখিরাতকে আমরা বেশি প্রাধান্য দিই। আখিরাতে রয়েছে অনন্ত জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে সে অনন্ত জীবনকে বেশি প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।